দেশের ভালোর জন্য যেখানে যতটুকু সম্ভব রূপায়ণ গ্রুপ অবদান রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রাজধানীর জলশিরি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্ম ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জলশিরির বিভিন্ন প্রকল্পের সঙ্গে রূপায়ণ গ্রুপ যুক্ত থাকায় তাদেরকে ধন্যবাদ জানায় জলশিরি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান। সাব্বির সত্তারের ক্যামেরায় কাসু আমাদের রিপোর্টে বিস্তারিত। রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলশিরি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্ম ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলশিরি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। উদ্বোধনের পর জলশিরি গলফ ক্লাবের প্রেসিডেন্ট টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করায় রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানায়। একই সাথে আশা প্রকাশ করেন ভবিষ্যতে রূপায়ণের নির্মাণ মানদণ্ডের উপর নির্ভর করে জলশিরির বাকি প্রকল্পও সুন্দর হবে। এই অনুষ্ঠানটা, এই প্রতিযোগিতাটা আমাদের রূপায়ণ গ্রুপ পৃষ্ঠপোষকতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের মানদণ্ডের উপর ভিত্তি করে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে সেগুলো ভবিষ্যতে আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি স্থাপনা হবে বলে আমরা আশা করি এবং আমাদের আশাবাদ থাকবে যে ভবিষ্যতেও আপনারা জলশিরির সাথে এবং জলশিরি গলফ ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন। এ সময় রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রূপায়ণ গ্রুপ সবসময় দেশের আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে। রূপায়ণ গ্রুপ সবসময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন রেখেছে বাংলাদেশের, পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও বেশ কন্ট্রিবিউশন রেখেছে। এটার প্রতিফলনে আমরা চাচ্ছিলাম যে জলশিরির এইরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর প্রকল্প হয়েছে, সেখানে আমরা স্পন্সর করার মাধ্যমে আমরা চাচ্ছি যে দেশের এই বিষয়গুলো মানুষের সবার কাছে পৌঁছাক এবং এই যে এরকম সুন্দরভাবে পরিচালনা করে যে একটি সোসাইটিকে গল্ফের মাধ্যমেও যে ডেভেলপ করা যায় সেই জিনিসটা আমরা আসলে মানুষের কাছে তুলে ধরতে যাচ্ছি। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান। আশা করি যে আমাদের এই ইনিশিয়েটিভগুলো সামনের দিকেও অব্যাহত থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।